মানুষ জন্মায় একরকম, কিন্তু তার লক্ষ্যের ওপর নির্ভর করে সে বড় হয়ে কী হবে। আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প যিনি রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করতেন আর আজ কোটিপতি একজন সফল ব্যবসায়ী। এই গল্প শুধু তার একার নয়, এটা সেই সমস্ত মানুষের যারা স্বপ্ন দেখে, লড়াই করে আর বিশ্বাস রাখে নিজের ওপর। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ছোট্ট এক চায়ের দোকান বদলে দিল একজনের ভাগ্য। শুরুর জীবন। এই গল্পের নায়ক মনোজ দাস, নাম পরিবর্তিত। বাড়ি ওড়িশার এক ছোট গ্রামে। সংসারে দারিদ্র্য চরমে। বাবা একজন দিনমজুর আর মা গৃহবধূ। স্কুলে ভর্তি হলেও নিয়মিত যাওয়া সম্ভব হতো না, কারণ সকালে তাকে মাঠে যেতে হতো আর বিকেলে চায়ের দোকানে বাবাকে সাহায্য করতে হতো। একসময় পরিস্থিতি এমন হয় যে ক্লাস 8-এর পর তার পড়াশোনা বন্ধ করতে হয়। মনোজ বুঝে যায় এই জীবনে কিছু করতে হলে অন্যরকম কিছু ভাবতে হবে। পরিশ্রমের শুরু। 17 বছর বয়সে মনোজ নিজেই চালাতে শুরু করে এক ছোট চায়ের দোকান রেল স্টেশনের পাশে। সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত সে দোকানে কাজ করে। প্রতিদিন 15 থেকে 18 ঘন্টা একটানা খাটাখাটি। কিন্তু মনোজের একটা স্বপ্ন ছিল, আমি শুধু চা বিক্রি করব না, আমি এমন চা বানাবো যা মানুষ মনে রাখবে। এই লক্ষ্য নিয়েই সে শুরু করে এক্সপেরিমেন্ট। আদা, দারচিনি, মশলা, নতুন স্বাদের সংযোজন। তার দোকান একদিন রেলযাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। টার্নিং পয়েন্ট। একদিন এক সাংবাদিক মনোজের দোকানে চা খেতে আসেন। চা খেয়ে মুগ্ধ হয়ে যায়। সে একটি ছোট রিপোর্ট লেখে লোকাল পত্রিকায়, আ টি উইথ আ টুইস্ট। এই একটি রিপোর্ট পাল্টে দেয় মনোজের ভাগ্য। লোকাল টিভি চ্যানেল আসে ইন্টারভিউ নিতে। তারপর এক উদ্যোক্তা মনোজকে প্রস্তাব দেন, তোমার চায়ের রেসিপি নিয়ে আমরা একটি ব্র্যান্ড বানাতে চাই। মনোজ কিছুই বুঝতে পারেনি প্রথমে, কিন্তু পরে বন্ধুদের সহযোগিতায় রাজি হয়। ব্যবসার শুরু। 2012 সালে শুরু হয় মশালা চায়ওয়ালা নামে একটি ব্র্যান্ড। প্রথম শপ খোলে ভুবনেশ্বরে। মনোজ নিজে প্রতিদিন দাঁড়িয়ে থাকতেন দোকানে, গ্রাহকদের সঙ্গে কথা বলতেন, প্রতিক্রিয়া নিতেন। তিনি বিশ্বাস করতেন গ্রাহকই আমার গুরু। ধীরে ধীরে দোকানের সংখ্যা বাড়তে থাকে। 3 বছরে 5টি আউটলেট খুলে ফেলেন। সাফল্যের শিখরে। 2024 সালের মধ্যে মনোজের চায়ের ব্র্যান্ডের 32টি আউটলেট খুলেছে। রাজস্ব বছরে 8 কোটি টাকার বেশি। তাকে নিয়ে বিবিসি, এনডিটিভি, জি নিউজে রিপোর্ট হয়েছে। অনেক বিজনেস স্কুলে তিনি গিয়েছেন বক্তৃতা দিতে। তার গল্প আজ হাজার হাজার তরুণের অনুপ্রেরণা। মনোজ বলেন, আমি কখনো ভাবিনি আমি কোটিপতি হব। আমি শুধু ভেবেছিলাম আমি যদি মন দিয়ে কাজ করি, মানুষকে ভালো সার্ভিস দিই, তাহলেই সাফল্য আসবে। মরাল অফ দ্য স্টোরি। মনোজের জীবন আমাদের শেখায় কোনো কাজ ছোট নয়। পরিশ্রম, ইচ্ছা এবং জেদ থাকলেই আপনি যে কোনো জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবেন। জীবন যখন বাধা দেবে, তখন জেদই হবে আপনার রাস্তা। তাহলে বন্ধুরা, মনোজের এই অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনি কি এমন কাউকে চেনেন যার জীবনেও এমনই অনুপ্রেরণা রয়েছে? তাহলে আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সফলের গল্প এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ অনুপ্রেরণা ছড়ালে তবেই তো তা সার্থক হয়।